তুমি তো মা শিখিয়েছিলে শহীদরা মরে না, তাই হয়েছি শহীদ মাগো। অভিমান করো না মা, অভিমান করো না, তোমার আমার দেখা হবে মাগো। তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে মা। মাগো তুমি কাঁদেছ কেন একলা বাড়িতে? আলহামদুলিল্লাহ গো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل
وقال عليه الصلاة والسلام ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود عليه وقال عليه الصلاة والسلام من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام শুধু জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে শুদ হামারা এ জমিন সৈয়দুল কওলাইন খাতিমুল মুরসালিন آخر مدبود فخر الأولين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا এই বাচ্চাগুলো সরাইবে এখান থেকে মুহাব্বতে পড়েন দুরূদ পড়ার ক্ষেত্রে মুহাব্বত থাকবে কার মুহাম্মাদুর আরো জোরে বলেন কার কথা কয় না জোরে বলেন কার একবার যদি রাসূলের মুহাব্বতে দুরূদ পড়তে পারেন আপনার উপর আল্লাহ 10 বার রহমত বর্ষণ করবেন আর এই কথাও সত্য নবীর মুহাব্বতে পয়গম্বরের ভালোবাসায় অনুপ্রাণিত হইয়া পৃথিবীর কোন প্রান্তে কোন ক্রান্তিতে আল্লাহর কোন ঈমানদার গোলাম নবীর উম্মতের নরনারী যখন দুরুদরা পড়ে এই দুরুদের হাদিয়াটা সাথে সাথে রওজা পাকে পৌঁছাইয়া দেয়া হয় বিশ্বাস হয় দুরুদ যে রওজায় যাবে মুহাব্বত আছে তো রওজার কার কার নাই হাত তোলেন সবার আছে তাহলে দিলটা একমাত্র আল্লাহর জন্য মুতাওয়াজ্জু করে নবীর মুহাব্বত অন্তরে রেখে অন্তরের কান দিয়ে আলোচনা শুনতে হবে রাজি আছেন রওজার মুহাব্বত আছে এ বারবার ওঠা বসা করবে না এখানে মদিনার মুহাব্বত যদি দিলে থাকে যদি বিমান যুগে নাও যেতে পারো এই শালিখার জমিনে কুরের ঘরে থেকেও নবীর দর্শন নবীর সাথে দিদার হবে দয়া করে মোবাইল সেটগুলো বন্ধ করে দেন আদবের প্রতি খেয়াল রাখবেন আজকে মাহফিলে এসে আমাদের পরিবর্তন হয় না কারণ আমাদের দিলের মধ্যে রোগ কি রোগ কোথায় রোগ যেই দিলে থাকার কথা আল্লাহর ভয় যেই দিলে থাকার কথা নবীর মুহাব্বত এই দিলে মুহাব্বত হলো দোকানের
এই কারণে একদল মসজিদে নামাজ পড়ে আর একদল দোকানে থাকে। নবীর মোহাব্বতে দুরূদ পড়া যাবে যদি নবীর মোহাব্বত দিলে থাকে, আর এই মোহাব্বতের সহিত দুরূদ পড়তে পারেন। 10টি নেক আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে, 10টি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবে, 10টি গুনাহ মাফ করে দিবে। অধিক দুরূদ পড়লে জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে। তাদের কি বিমার নাকি পেট ব্যথা? বৈশা মাত্র 2 জন উঠে গেল, এটা কি আশ্চর্য দৃশ্য। এ নবীর উম্মতেরা, যদি অধিক দুরূদ আমলনামায় পাওয়া যায় ময়দানে মহাশরে, এই দুরূদের কারণে জাহান্নামের আগুন আল্লাহ হারাম করবেন। বিশ্বাস হয় না? আরেকটু জোরে কর না, আরেকটু জোরে। আর এই মুহূর্তে দুরূদের হাদিয়াটা এই শালিখার জমিনে থাকবে না, এই দুরূদের হাদিয়া রওজা পাকে পৌঁছে যাবে। যদি আল্লাহ কোনদিন কবুল করে, হয়তো এইভাবে রওজায় যাইতে পারেন। আর যদি আল্লাহ পাক দয়া করেন, এই বাংলাদেশের জমিনও থাকিয়া কুরের ঘরে নবীর দর্শন, নবীর দিদার দিতে পারেন। স্বপ্ন যুগে যদি নবীর দিদার হয়ে যায়, জাহান্নামের আগুন বিনিময়ে হারাম হয়ে যাবে। আল্লাহ গো, এই মাঠে দুরূদের হাদিয়াটা নবীর রওজায় পৌঁছাইয়া দাও। মদিনা যাইতে পারিলাম না, মদিনা দেখিতে পারিলাম না, সে জ্বালা মনে মানে না, যে ব্যথা প্রাণে সহে না। মদিনা নাম কত মধুর, মদিনা কেন এত দূর, কেন হেথায় নেই না মালিক, কেন হেথায় নেই না মাওলা, বুঝতে পারিলাম না। মদিনা যাইতে পারিলাম না। নবীজি শুয়ে আছেন, হাই যে রওজা পাক মদিনা, কত মানুষ সালাম জানায়, কত মানুষ সালাম জানায়, আমরা পারলাম না। মদিনা যাইতে পারিলাম না, সে জ্বালা মনে মানে না, যে দুঃখ প্রাণে সহে না। আল্লাহ কবুল করেন। নবীজি আল্লাহু আকবার, কত কাল রইব আর আশায়, জীবন যে ফুরিয়ে গেল, ওই মদিনার বায়ু বিনে, ওই মদিনার বায়ু বিনে বাঁচতে পারব না। মদিনা যাইতে পারিলাম না। ইতিপূর্বে যিনি আলোচনা করলেন, আমার সর্বজন, আমার এলাকার সর্বজন শ্রদ্ধ, আমার শ্রদ্ধাভাজন, যার পরামর্শে, যার চেষ্টায়, যার উপদেশে আজকে এই মঞ্চে বসার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, আমার মুহতারাম শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা হাফেজ
মাহবুবুর রহমান সাহেব অত্যন্ত সুন্দর আলোচনা করে গেছেন, কিন্তু আলোচনা অসমাপ্ত রেখে গেছেন, ঠিক কিনা? আমি ওনার অসমাপ্ত আলোচনাটা থেকে আলোচনা শুরু করতে চাই। রাজি আছেন? এইটাই পরবর্তী ওয়াজিনের কালচার, তবিয়ত, সিস্টেম হওয়ার দরকার। কারণ আল্লাহর কোরআনের আলোচনা শেষ করা, ঠিক কিনা? তিনি সবেমাত্র আলোচনায় অনুপ্রবেশ করেছিলেন। আল্লাহর রসুলের দান শহীদ হয়েছিল কোথায়? কথা ঠিক আছে? কোথায়? আরো জোরে বলেন। রসুল চুরি করেছিলেন, ডাকাতি করেছিলেন, কারো আমানত খেয়ানত করেছেন? কথা বলেন। কোন অন্যায় ছিল? সকল নবীরা মাসুম, আর আমাদের নবী হলেন সকল নবীদের নবী, যার লাইফে কোনো স্পট, কথা ঠিক কিনা, যার ব্যাপারে আল্লাহ ডকুমেন্ট দিয়েছেন, দলিল দিয়েছেন, গ্যারান্টি দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর বিশ্ববাসীর জন্য বলেছেন লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সেই রাসূলের লাইফে, সেই রাসূলের জীবনীতে রয়েছে তোমাদের জন্য উত্তম কালচার, উত্তম চরিত্র। তাহলে বোঝা গেল রাসূল চুরি করে নাই, ডাকাতি করে নাই, হাইজ্যাক করে নাই, আমানত খেয়ানত করে নাই, কারো বিনষ্ট করে নাই। তাহলে দাঁত ভাঙলো কেন? প্রশ্ন আসে কিনা? দাঁত ভেঙেছে এই কোরআনের দাওয়াত দিতে যাইয়া। আমি আপনাদেরকে ঈমানের বলে বলিয়ান করতে চাই। আমি চাই আপনাদের ঈমান আজকে সেই ঈমানের ঈমান হওয়া, যখন আল্লাহর রসুলের দান শহীদ হলো, আল্লাহর রসুল যখন আহত হয়ে জমিনে পড়ে গেলেন, আল্লাহর নবীর মাথার লোহার টুপির হেলমেটের বা শিরোত্রাণের একটা লোহার কংক্রিট ভেঙ্গে যখন কপালে ঢুকে গেল, ব্যথায় জর্জরিত, অপরদিকে দাঁত শহীদ হয়ে গেছে, রক্ত জ্বরে তিনি দুর্বল হয়ে গেছেন। আল্লাহু আকবার। ও মুসলমান, তোমাদের শরীরে রক্ত আছে নাকি? রক্ত আছে শরীরে? রক্ত যদি থাকে, এই রক্ত ইসলামের জন্য ঢেলে দিতে রাজি আছেন? কে কে রাজি আছে? হাত তুলে দেখাও। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আসুন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যুদ্ধের মূল নেতৃত্বে ছিলেন। আল্লাহর নবী সশরীরে উহুদের ময়দানে যুদ্ধ পরিচালনা করেছিলেন। ও যুবক, আল্লাহ রাসূল দাঁত ভেঙেছে, রক্ত ঝরেছে গা থেকে, তোমার দাঁত দেখা যায়, তোমার শরীরেও রক্ত নাই, তোমার শরীরের রক্ত দূষিত হয়ে গেছে। যেরকম ঠিক কিনা? তোমার শরীরের রক্তের মধ্যে ইহুদিদের ভাইরাস, নাসারাদের ভাইরাস, মুশরিকদের ভাইরাস। যেরকম ঠিক কিনা? অ্যান্টিভাইরাসের চিকিৎসা করতে হবে। কোথায় যাইয়া? চেন্নাই যাইয়া, লন্ডনে যাইয়া, বঙ্গবন্ধু মেডিকেলে যাইয়া তোমার চিকিৎসা করতে হবে কোরআন দিয়া, আল্লাহ রাসূলের হাদিস দিয়া। কথা ঠিক কিনা? কি অবস্থাটা হয়েছিল, কি পরিস্থিতিটা হয়েছিল, আমি যে আপনাদের মাঝে ইতিপূর্বে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটা নাজিল হয়েছে উহুদের যুদ্ধের সমসাময়িক অবস্থায়। আয়াতের বাচনিক অবস্থার দিকে তাকালে দেখা যায় এই আয়াতটা নাজিল হয়েছে উহুদের রণক্ষেত্রে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই আয়াতটা, সূরাটির নাম সূরা আলী ইমরান। যে সূরাটিতে আয়াত রয়েছে 200, রুকু রয়েছে 20। আর আমার তেলাওয়াতকৃত সূরাটা, তেলাওয়াতকৃত আয়াতটা ওই সূরাটির একটি আয়াত, আয়াত নাম্বার 144। আয়াত নাম্বার কত? 144। মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতটি নাজিল হয়েছে উহুদের রণক্ষেত্রে। কেমন প্রেক্ষাপটে? ইবনে আবি হাতিম রবিয়ার riwayate বর্ণনা করেন উহুদের যুদ্ধে মুসলমানদের উপর যে মুসিবত আহত বা আগত বা উপস্থিত হওয়ার কথা, সেই মুসিবত যখন তাদের উপর পৌঁছে গেল, পরিস্থিতিটা এমনই নাজুক হয়েছিল, মুসলমানদের মধ্যে বিশৃঙ্খল উশৃঙ্খল সৃষ্টি হয়ে যায়। আজও আসেনি কিছু মুসলমান? হ্যাঁ, আছে না নাই? চলাফেরার স্টাইল দেখলে মনে হয় সে মুসলিম না হিন্দু মার্কা বোঝা যায় না। আছে না নাই? কিছু হিন্দু মার্কা আছে না নাই? দাবি করে মুসলমান। আমার ভাইয়েরা, ইবনে আবি হাতিম রবিয়ার riwayate বর্ণনা করেন এমন মুসিবত মুসলমানদের উপর আরোপিত হয়েছিল। আর কেনই বা আরোপিত হয়েছিল? তাফসীর বিদগণ এবং ঐতিহাসিক বিদগণ বলেন গোটা উহুদের যুদ্ধের রণক্ষেত্রটা, উহুদের ফিল্ডটা আল্লাহর নবী সাজিয়েছিলেন। দেশে ক্রিকেট খেলা দেখেন না আপনারা? আজকেও কিন্তু বাংলাদেশে ক্রিকেট খেলার চলছে, বাংলাদেশের খেলোয়াড়দের চলছে। কার সাথে গিয়া দেখেন একদল ক্রিকেটের মহব্বতে পড়ে আছে, ঠিক কিনা? আপনারা থাকেন না, আল্লাহ আপনাদেরকে দয়া করে এনেছে, ঠিক কিনা? এই যারা ক্রিকেটকে ভালোবাসেন, ফিল্ডিং যে সাজায়, অনেক সময় ফিল্ডিং সাজানোর কারণেও খেলার মধ্যে কি আসে? ক্ষতিও হয় আবার উপকারও। মনে করতে পারেন উহুদের রণক্ষেত্রের ফিল্ডিংটা সাজিয়েছিলেন মুহাম্মাদুর। ফিল্ডিং সাজাতে যায়া, রণপ্রস্তুতি সাজাতে যায়া 70 জন তীরন্দাজ বাহিনীকে, কি বলেন হুজুর? 70 জন তীরন্দাজ বাহিনীকে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে দায়িত্ব দেওয়া হয়েছিল, তোমরা গিরিপথে থাকবা, যুদ্ধে হয়তো বিজয়ী হোক আর না হয়তো পরাস্ত হোক। বিজয়ী হলে তো হলেই, পরাস্ত হলে তো হলেই, কিন্তু তোমাদের অবস্থান এই গিরিপথ কোন ক্রমে ছাড়া যাবে না, যাবে না, যাবে না। যদিও সকল মুসলিম যোদ্ধারা শহীদ হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? আর ওই দিনের উহুদের যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু ছিল গিরিপথ, যেখান দিয়া কাফিররা মুসলমানদের উপর আক্রমণ করার 100 সম্ভাবনা ছিল। আমার ভাইয়েরা, যুদ্ধ যখন শুরু হয়ে গেল, মুসলমানদের রণকৌশল, মুসলমানদের রণপ্রস্তুতি, মুসলমানদের এই রণকৌশল দেখিয়া যুদ্ধের শুরুতেই কাফেরেরা ভীতু হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ বলতেন না? আরো জোরে কর না। মানুষ জায়গা হচ্ছে না। কারবারটা কার? কে এনেছে আপনাদেরকে? নবীর মোহাব্বত যারা অন্তরে আছে তারা আসতে পারবে, যারা মোহাব্বত নাই তারা আসতে। সুতরাং আসুন, জিকিরের সাথে এই যে দিকে খালি দেখা যায়, সামনে অনেক জায়গা খালি আছে, এই দিকেও খালি আছে, খালি জায়গাগুলা পুরাইয়া বসেন আর জিকির করেন লা ইলাহা। বাহির হওয়ার চেষ্টা করবেন না, বাহির হবেন তো কিসমত নষ্ট হবে। লা ইলাহা
আগাচ্ছেন না কেন? আপনারা আগাচ্ছেন না কেন? সামনে জায়গাটা আগাচ্ছেন না কেন ভাই? আরে আপনাদেরকে আল্লাহ দয়া করে এনেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, কি আজীব তামাশা, লড়তেই চায় না। জোরে জোরে লা ইলাহা, এদিকে এত খালি রাখছেন কেন? এখানে কি ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আগান ভাই আগান। লা ইলাহা, অত্যন্ত মহব্বতে লা ইলাহা, গুপ্তে মাশুক নামে লা ইলামি কুনাম, খাতরে খুদরা তাজাল্লি মিদহাম। আল্লাহ আল্লাহ ইচ শিরিয়াস্তনাম, শির শাকারি মিকুনাদ জানাম তামাম। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সাল্লাল্লাহু। কষ্ট পেয়েছেন? এই কষ্টটা কার জন্য? আল্লাহ রাসূল উহুদে দাঁত ভেঙেছে, রক্ত দিয়েছে, আপনারা কিছু কষ্ট করতে পারবেন না? যদি আল্লাহ কবুল করে এই কষ্টটা নাজাতের জন্য উসিলা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, কঠোর নির্দেশ, কঠোর নির্দেশ আল্লাহর নবী দিলেন। এই 70 জনের নেতৃত্বে ছিলেন কে? হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, বলবেন না? আরো জোরে কর না। হায় হায়, এত নিষ্ঠুর হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এই 70 জনের নেতৃত্বের ছিলেন। আল্লাহর নবী এত কঠোর নির্দেশ দিয়েছিলেন, যদি রণক্ষেত্রে সবাই শহীদ হয়ে যায় অথবা মুসলমানেরা বিজয়ী লাভ করে, এই গিরিপথ তোমরা ছাড়তে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যুদ্ধের প্রাথমিক পর্যায়, যুদ্ধের শুরুতেই মুসলমানদের রণপ্রস্তুতি, মুসলমানদের রণকৌশল দেখে কাফেরদের কলিজায় সিডর হয়ে গেছে, কম্পন শুরু হয়ে গেছে। বলেন না মারহাবা? শুনেন নাই আপনারা? এক যুদ্ধের ময়দানে দুদিকে দুই দল, এক দলে মুসলমান, অপর দিকে কাফের। তো কাফেরদের গোয়েন্দাদের মধ্য থেকে একজন বাহক পাঠিয়েছে, দেখো তো মুসলমানদের পরিসংখ্যা কেমন। সুবহানাল্লাহ কর। তো মুসলিম সেনাপতি, মুসলিম কমান্ডার, তিনি একটা হিকমত, একটা কৌশল এঁটেছিলেন। বলেছিলেন, যতজন যোদ্ধা আছে ততটা চুলায় আগুন লাগাও। সুবহানাল্লাহ বলেন না? আরে কোরআনও তেমন কথাই আছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আছে না আয়াতটা? আল্লাহর পথে ডাকো, হিকমত কৌশল অবলম্বন করে। জোরে কোন ঠিক কিনা? আর প্রতিজন মুসলমান যেহেতু নামাজের রক্ত হয়ে গেছে, সকলে মিসাওয়াত করো ওযুর জন্য। মিসাওয়াত করা কি কয় না? আরো জোরে কোন করেননি? মাঝে মধ্যে নির্দেশ দেওয়া হলো, প্রতিটা যোদ্ধা প্রতিজনের পিছনে এক একটা চুলায় আগুন ধরাও। বলেন তো, ঘরের প্রতিজন সদস্য চুলা কয়টা? জোরে কর না। যাই হোক, চুলায় আগুন ধরানো হলো এবং মেসাওয়াকের নির্দেশ দেওয়া হলো। আমার ভাইয়েরা, সাহাবীরা মেসাওয়াক করতেছেন,
এই দিক দিয়া কাফেরদের গোয়েন্দা এসে দেখে চুলার সংখ্যা অধিক, যতটা চুলা সম্ভবত ওই যুদ্ধের ময়দানে ওই কাফেলায় 50 জন যোদ্ধা ছিলেন। তাইলে চুলা কয়টা? কয়টা? 50টা। অপরদিকে মেসাওয়াক করতেছে। মেসাওয়াকটা কি করেন? তাদের গোয়েন্দা এসে যখন এই দৃশ্য দেখলো, তারা ভাবলেন চুলা যদি 50টা হয়, সিপাহী হবে কয়জন? প্রতি চুলা ধরেন না 5 জন করে, 250, 10 জন করে ধরলে, যদি 20 জন করে ধরে, আল্লাহু আকবার। আবার দেখলেন মেসাওয়াক করতেছে, কাফেরেরা বুঝে না মেসাওয়াক কি জিনিস। তারা দেখলেন দাঁত ধারাইতেছে। আল্লাহু আকবার কয় না? আরো জোরে কয় না? ভীতু হয়ে গেলেন। বাহক যায় তাদের সেনাপতির কাছে নিউজটা পৌঁছাইয়া দিলেন, উপায় নাই, আজকে মুসলমানদের যেই রণকৌশল, আমাদের উপায় নাই। কয় কি উপায় নাই? কয় মুসলমানরা দাঁত দাঁড়াইতেছে, আজকে অস্ত্র না, আজকে আমাদেরকে চিবাইয়া খাইব। আরো জোরে কন আল্লাহু আকবার, আরো জোরে কন আল্লাহু আকবার। কয় উপায় নাই, আজকে এরা দাঁত দাঁড়াইতেছে, আজকে ডাল তরবারি তীর বল্লম নয়, এরা দাঁত দিতেছে, আজকে আমাদেরকে এমন আছে চিবাইয়া খাইতে পারে, সুতরাং যুদ্ধের দরকার নাই, আগে জীবন বাঁচাও। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এইটা হলো মুসলমান, তোমাদের ঐতিহ্য, এইটা তোমাদের ইতিহাস। আর সুন্নতের দাম এত বেশি, জোরে কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, রণপ্রস্তুতি দেখেই কাফেরেরা ভয় পেয়ে গেলেন। না না, বদরে তো আমাদের 70 জন আমরা হারাইছি। উহুদের যুদ্ধের আগে কোন যুদ্ধটা আগে হয়েছিল? বদরের কোনটা? অ্যানসারটা তো আমি দিয়ে দিলাম। উহুদের আগে কোন যুদ্ধটা হয়েছিল? কি বলে দিনে আমি? এক লোকে প্রশ্ন করছিল ফ্রান্সের রাজধানী কোথায় বলতে পারিস? অর্থাৎ ফ্রান্সের রাজধানী প্যারিস। তো আমিও তো বলে দিলাম উহুদের যুদ্ধের আগে বদরের যুদ্ধ হয়েছিল। কি কি? সুতরাং উহুদের যুদ্ধের আগে কোন যুদ্ধটা হয়েছিল? আর ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধই গাজওয়ে বদর। কি বলেন হুজুররা? গাজওয়ে বদর। আর সেই বদরের যুদ্ধে আবু জেহেল সহ কাফেরদের শীর্ষস্থানীয় 70 জন জাহান্নামে পাঠিয়েছিল মুসলমানেরা। জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। রণকৌশল দেখে তাদের কলিজায় ভীতির সঞ্চার হয়ে গেল, ভয় পয়দা হয়ে গেল, উপায় নাই। বদরে আমরা 70 জন হারিয়েছি, আজকে তো আমাদের উপায় নাই, না জানি আজকেও মুসলমানদের হাতে আমাদের সব নিধন হয়ে যায়। আলহামদুলিল্লাহ। মুফাসসিরিনে কেরামদের মধ্যে পাওয়া যায় এই যুদ্ধে কাফেরদের পক্ষে তাদের কারো কারো আহালিয়া, কারো কারো বিবি স্ত্রীরাও এসেছিল, তাদেরকে মুসলমানদের সাথে যুদ্ধে অনুপ্রাণিত করার জন্য কবিতা পড়ে, গান গেয়ে। এই গানের কালচার আজকে আছে না নাই? দেশে আছে না নাই? এর মধ্যে অন্যতম ছিল আবু সুফিয়ান এবং আবু সুফিয়ানের স্ত্রী। আবু সুফিয়ানের স্ত্রীর নাম ছিল হিন্দা। কি নাম? হিন্দা। মুসলমানদের রণপ্রস্তুতি দেখে, প্রিপারেশন দেখে মুফাসসিরিনে কেরাম বলেন এত ভয় তাদের অন্তরে পয়দা হয়েছিল, স্বয়ং আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা সহ সালোয়ার বা কাপড় উঠাইয়া টাকুর উপরে উঠাইয়া কুত্তার মতন দৌড়াইতে লাগলো। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কি মাস না সবচেয়ে বেশি কুকুর দৌড়ায়? কার্তিক মাস। ঠিক আছে কথা? আমার বন্ধুগণ, যুদ্ধ শুরুর আগেই তারা ভীতু,
তারা আত্মগোপন পলায়ন করতে বাধ্য হয়ে গেল। চমৎকার একটা কথা শোনেন, কেন এত বিপর্যয় মুসলমানদের উপর উহুদের ময়দানে এসেছিল? যখন তাদের পিছপা হওয়া, পিছনের দিকে ফিরা, এই বিষয়টা, এই দৃশ্যটা ওই গিরিপথের 70 জন তীরন্দাজ দেখলেন। মনে আসেনি? এই 70 জন তীরন্দাজের মধ্যে যারা যারা দেখলেন, কাফির বেঈমানেরা যুদ্ধ শুরু করার আগে তাদের যুদ্ধের সামানাগুলো, মাল সামানাগুলো, যাকে বলা হয় গনিমতের, যুদ্ধলব্ধ মাল, এগুলো যখন এরা ফেলে দিয়ে দৌড়াইতে লাগলো পিছনের দিকে, না না, মুসলমানদের সাথে টিকতে পারবে না, বদরের 70 জন আজকে হয়তো সবাই শেষ। আল্লাহু আকবার। এই ভয়ে যখন পিছপা হতে দৌড়াইতে লাগলো, ওই তীরন্দাজ 70 জনের মধ্যে কিছু কিছু সাহাবী এই গনিমতের মাল দেখিয়া তারা হইহুল্লোড় শুরু করলো, কার আগে কে এই মাল দখল করবে। তাদের মধ্যে লোভ এসে গেল, বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে কন, আরো জোরে কন। এরকম লোভী মুসলমান আজকে আছে না নাই সমাজে? জোরে বলেন, আছে না নাই? আরে মাহফিলের সভাপতির আসনের জন্য মাহফিল বন্ধ হইয়া যায়, সভাপতির লোভ। কথা ঠিক কিনা? চেহারার দিকে তাকাইলে নারায়ণের মতন লাগে, কবরস্থানের কেশিয়ার। এটা লোভ, ঠিক না? ঠিক। বন্ধুগণ আমার, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও তীরন্দাজ বাহিনী যোদ্ধারা, আল্লাহর নবীর নির্দেশ তোমরা পালন করো, আল্লাহর নবীর হুকুম তোমরা পালন করো। তোমরা যে গিরিপথ ছেড়ে দিচ্ছ তার পরিণতি শুভ। সুবহানাল্লাহ বলতেন না? সুতরাং আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য, আর এই কথাটা কোরআনে আসেনি? আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে, আরো জোরে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। বিজয়ী লাভ করতে যদি চাও, দয়াপ্রাপ্ত যদি হতে চাও আল্লাহর পক্ষ থেকে, তাহলে আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্যকে মেনে নাও। ঠিক কিনা? কোরআন শরীফে আছে না নাই? সূরা আলে ইমরানে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও মুসলমানেরা, আল্লাহর নবীর নির্দেশ, পয়গম্বরের গাইডলাইন মেনে চলো। কিন্তু দেখা গেল গনিমতের মালের লোভে তারা গিরিপথ ছেড়ে দিয়ে চলে আসলো। এই মুহূর্তে কাফেরেরা এই গোল্ডেন চান্স, এই সুযোগটা পাইয়া তারা উল্টা গিরিপথ দিয়া ঢুকিয়া মুসলমানদের উপর অতর্কিত হামলা শুরু করলো। ও মুসলমান, ও মুসলমান, ও মুসলমান, তুমি কোন মুসলমানের ঘরে জন্ম নিয়েছো? তুমি কেমন মুসলমান হইলা? কোরআনের মাহফিলে আসতে পারলা না, আবার আসার পরও তোমার মন টিকসই হয় না। সুতরাং তুমি লেবাসদারি, মুখোশদারি, জোরে কোন ঠিক কিনা? কেমন অতর্কিত হামলা করে বসলাম। ওই দিন কাফেরদের হামলায় মুসলমানরা টিকে থাকতে পারলো না, তাদের মধ্যে বিশৃঙ্খল সৃষ্টি হয়ে গেল। উমরের মতো সাহাবী, আল্লাহু আকবার, উমরের মতো বাদমার্কা সাহাবী হইয়াও তিনি ময়দানে দাঁড়াইয়া থাকতে পারলেন না। কৌশল বাপ হিকমত অবলম্বন করিয়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের চূড়ায় উপত্যকায় উঠে গেলেন।
ভয়ে? নো নেভার। ভয়ে নয়, কৌশল হিকমত অবলম্বন করলে। জোরে বলেন ঠিক কিনা? এটা আমাদের দেশের ওমর না তো মিয়া, পায়খানাত বইয়া বিড়ি খায়। আছেন এরকম ওমর? হ্যাঁ, আরে বাবা রে, ওমরের বাবাও কম খায় না। হ্যাঁ, দাড়ি পাইকা গেছে, চামড়া ঢিল হইয়া গেছে, গাল বাঁকা হইয়া মুখের ভিতর ঢুকিয়া গেছে। কেউ বুইয়া আছে না নাই? আছে না নাই? বয়স 80 থেকে 90, এরপরও খাওয়া বন্ধ আছে না নাই? বুড়ার চুল পেকেছে, ও বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল ধরেছে ব্যাগ, তোরা দেখ দেখি রে তবু বুড়ায় টানে সিগারেট। আছে না নাই? বুড়ায় টিভি চায়, বিড়ি খায়, জুয়া ও খেলায়। খেলায় কিনা? আছে না নাই? বয়স হলো 70-80, মরার চিন্তা নাই। বয়স হলো 70-80, মরার চিন্তা নাই। বুড়ায় বিড়ি খায়, টিভি চায়, জুয়া ও খেলায়। বুড়ায় টিভি চায়। মাহফিলে আইলে শয়তানে কুদায়, মসজিদে গেলে শয়তানে কুদায়, ঠিক কিনা? আবার মুখে মুখে কি ইমামও যেন গোরগাবাড়ির ইমাম। ফিল্ডে বল আউট। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী পাহাড়ের উপত্যকায় চড়ে গেলেন, উঠে গেলেন। এই দিক দিয়া কাফির বেঈমানেরা আল্লাহর নবীকে কেন্দ্র করলেন, আল্লাহর নবীকে টার্গেট করিয়া হুজুরের উপর অতর্কিত হামলা করে বসতেন। একজন কাফেরের নিক্ষিপ্ত পাথরের আঘাতে আমার নবীর দান্দানটা শহীদ হয়ে গেলে। ভাইয়েরা আমার, মাথায় ছিল লোহার টুপি, লোহার শিরস্ত্রাণ, হেলমেটের লোহার কংক্রিটটা ভেঙ্গে শিরস্ত্রাণের একটা লোহার কংক্রিট কাফেরদের তীর বল্লম পাথরের আঘাতে ভেঙ্গে হুজুরের কপালের এক অংশে ঢুকে পড়ে গেল। ব্যথায় জর্জরিত, অপরদিকে দাঁত শহীদ হয়ে রক্তগুলো ঝরে গেল। কাফেরদের নিক্ষিপ্ত তীরের আঘাত আল্লাহর নবীর গায়ে অসংখ্য বিদ্ধ হলো। হুজুর আমার দাঁড়িয়ে থাকতে পারে নাই, রক্ত শূন্য অবস্থায় উহুদের ময়দানে ঢলে পড়ে যায়। আল্লাহু আকবার। ও মুসলমান, তোমারে কে বলেছে মুসলমান? রক্ত মাখা ইসলামের আলোচনা চলছে, তুমি বাড়ি ঘরে বসে রইলা। তোমাকে মুসলমান কে বলেছে? তুমি শুধু মুখে মুখে, অন্তরে তোমার ঈমান নাই। সেই ঈমান, সেই ঈমান আছে? তুমি শুধু মুখে মুখে ইসলাম, শুধু মুখে মুখে আল্লাহ, মুখে মুখে কোরআন, অন্তরে তোমার প্রকৃত ইসলাম নাই, দিলে তোমার প্রকৃত ঈমান নাই। তুমি ঈমানে দুর্বল হয়ে গেছো। জোরে কোন ঠিক কিনা? আমার হুজুর একটা সংকীর্ণ একটা গর্তের মধ্যে পড়ে যায়, আর এই সুযোগে কোন এক কাফের সংবাদ ছড়িয়ে দিলেন, ও মুসলমান, তোমাদের লিডার, তোমাদের নেতা, তোমাদের পয়গম্বর মুহাম্মদ শহীদ হয়ে গেছে। আমার ভাইরা, ইবনে মুনজির রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর ইবনুল খাত্তাবের উক্তিটা নকল করে বলেন, তিনি পাহাড়ের উপত্যকা থেকে এমন একটা আওয়াজ শুনতে পাইলেন, কোন এক ইহুদি ডেকে বলো, মুসলমানেরা, তোমাদের নবী আর নাই,
সুতরাং তোমাদের বাপ দাদার তোমাদের পূর্ব ধর্মের দিকে তোমরা ফিরে আসো। নাউজুবিল্লাহ বলবেন না? আর জোরে কর নাউজুবিল্লাহ। যার জন্য তোমাদের এত কষ্ট, তোমাদের এত ভয়ঙ্কর পরিণতি সে তো নাই, সে যখন মরেই গেছে। আর তোমরা বিলম্ব না করে অনত বিলম্বে তোমাদের বাপদাদার ধর্মের দিকে চলে আসো। হযরত ওমর এই কথাটা শুনতে পেরেছিলেন কোথায় থেকে? পাহাড়ের উপত্যকা থেকে। আল্লাহু আকবার। সেখান থেকে বাঘের মতন গর্জন দিয়ে উঠে বললেন, এই ইহুদির বাচ্চা, আল্লাহু আকবার, যে বলবি আল্লাহ রসুল শহীদ হয়ে গেছে, আল্লাহ রসুল মরে গেছে, আমি ওমর তাকে দুনিয়াতে বাঁচতে দিব না। কি মনে করেন? কি মনে করেন? যে বলবে রসুল শহীদ হয়ে গেছে, আরব ভূখণ্ডে বাঁচার ক্ষমতা তার নাই, তার গর্দান উড়িয়ে দেব। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ইমাম বাইহাকি দালাইল গ্রন্থে বলেন পরিস্থিতি কত ভয়ঙ্কর ছিল। একজন আনসার কাফিরদের তীর বল্লমের আঘাতে শরীরের ইউনিফর্ম ছিঁড়ে গিয়ে শরীরের চামড়ায় আঘাতপ্রাপ্ত হয়ে দেহরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। সেদিন তিনিও দাঁড়িয়ে থাকতে পারে নাই, তিনি যুদ্ধের ময়দানে রক্তের মধ্যে গড়াগড়ি করতেছিলেন। মুহাজির বলেন, আনসারী রক্তের মধ্যে গড়াগড়ি করতেছে, আমি তার পাশ দিয়া হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আমি বললাম, ও আনসার, ও আল্লাহর নবীর সাহাবী আনসারী, তুমি কি শুনেছ? তুমি কি খবর পেয়েছ আল্লাহর নবী আর উহুদে নাই? আল্লাহর নবী আর উহুদে নাই, শহীদ হয়ে গেছে। আনসারী সাহাবী ডেকে বলো, মুহাজির, ও আল্লাহর নবীর সাহাবী, যদি নবী শহীদ হয়ে গিয়ে থাকে, তিনি যেই দিনের জন্য লড়াই করে শহীদ হয়েছেন, তোমরাও তার পথ ধরে ঈমান ও ইসলামের জন্য লড়াই করতে করতে শহীদ হয়ে যাও। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয়? আরো জোরে কন সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয়? আনসারী বললেন, তোমরা সেই নবীর পথের পথিক হয়ে যাও, তোমরাও লড়াই করতে করতে জীবন দাও। যেই নবী দুনিয়ায় নাই, এই দুনিয়ায় আর আমরা বেঁচে কোনো লাভ আছে? আছে? আমার বন্ধুগণ, সাহাবীরা এত ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছিল। এই মুহূর্তে সাহাবীদের মধ্যে হযরতে আলী, ও যুবক সাহাবী হযরতে আলী, তিনিও যখন অবগত হলেন আল্লাহর নবী নাই, হযরতে আলী নবীর ভালোবাসায় মোহাব্বত অনুপ্রাণিত হইয়া তিনি পাগলের মতো বেকারার হয়ে গেলেন। যারা শহীদ হয়ে গেছে, শহীদদের কাফেলায় তলব করলেন আল্লাহর নবীর কফিন পাওয়া। ও ভাই, মনটা ঠিক আছে তো? মনটারে কোমল করে দেন।
শাহাদায়ে কেরামদের সারিতে পায় না, যারা আহত হয়ে রক্তের মধ্যে টকবক টকবক করতেছিল, সেখানেও রাসূলের সন্ধান। এবার আলী বিচলিত হয়ে গেলে কমপক্ষে ডেড বডিটাও তো পাওয়ার কথা। এবার জুলফিকার তরবারি ধারণ করিয়া হযরতে আলী সিংহের মতন গর্জন দিয়ে উঠলেন। হযরতে আলীর গর্জনে যেন গোটা উহুদের রণক্ষেত্র থরথর করে কাঁপতেছিল। তিনি বললেন, ও কাফির বেঈমানেরা, যদি তোমরা তোমাদের দাবিতে অটল অবিচল সত্যবাদী হয়ে থাকো, তাহলে আমার রাসূল যদি শহীদ হয়ে থাকে, বলো আমার রাসূলের ডেড বডি কোথায়? কমপক্ষে ডেড বডিটার সন্ধান দাও। আল্লাহর কসম, নচেত এই আরব ভূখণ্ডে একজন কাফেরও বাঁচার ক্ষমতা নাই। জোরে বলো আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন হাদিসের আলম। আমার ভাইয়েরা, কার ভালোবাসায় এত বেকরার হয়েছিলেন? মুহাম্মাদুর। এই ভালোবাসা আমাদের অন্তরে আছে তো? আছে। আল্লাহ কবুল করেন। আপনি গোটাই বিশ্বাস করলাম। আল্লাহ রাসূল বলেছেন, এরকম ভালোবাসারই দরকার। কেমন ভালোবাসা? তোমার পয়গম্বরকে এরকম ভালোবাসো যেমন তোমার মা বাবাকে ভালোবাসো, এর চেয়ে আরো বেশি। ঠিক কিনা? তোমার ছেলে সন্তানকে ভালোবাসো, এর চেয়ে আরো বেশি। তোমার ধন দৌলতের চেয়েও, এমনকি তোমার জীবনের চেয়েও আরো বেশি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ভালোবাসার পাত্র হতে পারবে না, কামেল ইমানদার হতে পারবে না, যতক্ষণ না তোমার মা বাবা, ছেলে সন্তান, ধন দৌলত, এমনকি নিজের জীবনের চেয়েও আল্লাহর রাসূলকে অধিক ভালো না বাসো। ঠিক কিনা? হযরত আলীর গর্জনে কাফিররা ভীতু হয়ে গেলেন। এই মুহূর্তে একজন সাহাবী পাগলের বেশে যেন রাসূলের সঙ্গে মজনু হয়ে গেছেন, আশার বাণী নিয়ে হযরত আলীর কাছে পৌঁছে গেলেন। আলহামদুলিল্লাহ। কিসের বাণী নিয়ে? আশার বাণী নিয়ে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে কোন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে জড়াইয়া ধরলেন, আবেগ প্রলুব্ধ ভাবে, আবেগ শ্রুত কণ্ঠে ডেকে বলে, আলী রে, ওগো আলী, পেরেশানি হবেন না, বিচলিত হবেন না, আল্লাহ রাসূল মরে নাই, এখনো নবী উহুদের ময়দানে জীবিত। আলহামদুলিল্লাহ কোন। অনেক সময় আনন্দের খবরও কিন্তু মানুষ হাসিল করে, কথা ঠিক কিনা? হযরত আলী এমন পরিস্থিতিতে যখন রাসূল আহত আছে, বেঁচে আছে এখনো, শুনতে পেলেন, সাহাবীকে জড়াইয়া ধরে বললে, ও আল্লাহর নবীর সাহাবী, ও আল্লাহর গোলাম, সত্যি যদি আল্লাহর রাসূলকে তুমি দেখে থাকো, সাহাবীদেরকে সংবাদ দিয়ে তাদের হৃদয়টা জুড়াও, কারণ সাহাবীরা পাগল হয়ে ঘুরতেছে। শুধু উহুদের ময়দানে নয়, এই সংবাদটা যখন মদিনাতেও পৌঁছে গেল, সারা মদিনায় কান্নার রুল জারি হয়ে গেছে।
বাড়ি ঘরে অবস্থানরত যুদ্ধ থেকে যারা বিরত ছিলেন তারাও পাগলের মতো হইয়া সকল সাহাবী আনসার মুহাজির গুলো উহুদের দিকে দৌড়াচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। ও সাহাবী, কোথায় দেখেছো আমার রাসূলকে? আমাকে নিয়ে চলো। হযরত আলী এবং ওই সাহাবী আরো কিছু সাহাবী চলে গেলেন। যাইয়া দেখে আল্লাহর নবী, আহারে নূরের চেহারা, রক্ত ঝরতে ঝরতে হলুদের মতো নূরের চেহারাটা সাদা হয়ে গেছে, সারা শরীরে রক্ত। এই রক্ত কিসের জন্য? আরো জোরে কর। রক্ত দিয়েছেন শরীর থেকে ইসলামের জন্য। তো ইসলামের মজা পাইবেন কেমনে? আপনি ইসলামের মজা আপনি কিভাবে পাবেন? যদি ঈমান ইসলামের জন্য এক ফোঁটা রক্ত তোমার শরীর থেকে যাইতো, তোমার একটা হাত যাইতো, একটা পা যাইতো, একটা চক্ষু যাইতো, বা আল্লাহর রাস্তায় কোনো অবদান থাকতো, তখন তোমার শরীরে ঈমানের স্পিরিট বা জজবা থাকতো। তুমি তো ঈমানের মজাই পাও নাই। قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا أو كما قال عليه الصلاة والسلام। ইমানের প্রকৃত মজা স্বাদ আস্বাদন করতে পেরেছে তারা যারা আল্লাহকে রব, রাসূলকে পয়গম্বর, ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে তুষ্ট। জোরে বলেন ঠিক কিনা? তারা মাহফিল থেকে উঠতে পারবে না, তারা মসজিদে গেলে চই চই করবে না, তারা কোরআনের আলোচনা অপেক্ষা করে বাড়ি ঘরে থাকতে। নবীজির শরীরটা সাদা হয়ে গেছে, সমস্ত শরীরটা রক্তে রাঙ্গা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত আদবের সহিত, কিসের সহিত? আদব দেখো নামগো নাই, আদব তো পালাইয়া গেছে গা। ছেলে মেয়ে বাবা মারে আদব কায়দা সহকারে কথা বলে না, ছোটরা বড়দেরকে সম্মান করে না, আলেম ওলামাকে তাজিম আদব নাই। কবি বলছেন আজ খোদা কাহি মে তৌফিক কে আদব বেআদব মাহরুমে গাশাত ফজলে রব। আদবহীন ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত, ঠিক কিনা? আর আদব হলো মুমিনের অলংকার। জোরে কোন মারহাবা। হযরতে আলী অত্যন্ত আদবের সহিত আল্লাহর নবীকে যত্ন সহকারে ধরলেন, সংকীর্ণ বা গর্ত থেকে উঠালেন। আল্লাহর নবী এত দুর্বল যেন কথা বলে কথা বোঝা যায় না। ও মুসলমান, তোমার চোখে কি পানি নাই? তোমার দিল কি একটু রাসূলের জন্য কাঁদে না? কথা বলে বোঝা যায় না, ফিসফিস করে। হযরত আলী বলেন, ও দুনিয়ার মানুষ, আমি শুনতে পাইলাম আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আলী রে, তোমরা সবাই কেমন আছো? তোমরা কেমন আছো? এই ভয়ানক ভয়ঙ্কর এই ভীতিকর পরিস্থিতিতে তোমাদের কার কি হালত বলো? হযরত আলী বললেন, আলহামদুলিল্লাহ। জোরে কর না, আরো জোরে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। কেমন ভালোটা? এদিক দিয়ে ৭০ জন হযরতে সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছে। কতজন? আরো জোরে কর। এমন মরণ চাননি? চান? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা
اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة জবান খুলেন না, এই জবান কার লাগিয়ে রাখছেন? নেতার মিছিল দিতেন না, এখন আর ভোট লাগতো না, এমনি ইনশাল্লাহ নেতা হইয়া যাবে, ঠিক কিনা? এই জবান কার জন্য? আরো জোরে কন। তাহলে আমি আবার আয়াতটা রিপ্লাই করব। আমার তেলাওয়াতকৃত আয়াত যেখানে অর্থ হবে সেখানে কি বলবেন? আরো জোরে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরও অনেকে মুখ বন্ধ করে রাখছে, কত বকি। আল্লাহু আকবার। হাসিনার প্রশংসা, খালেদার, কাশিম মাওলানার, হযরত আলীর, কার? আরো জোরে কও। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তাদেরকেই ভালোবাসি যারা প্রাচীরের ন্যায় সীসা ডালা প্রাচীরের মতো ঈমান ও ইসলামের জন্য, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য দলে দলে আল্লাহর পথে জীবন বিসর্জন দেয়। এই ভালোবাসা পেতে চান? কে কে চাও তো হাত তুলে আল্লাহকে দেখাও। নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন হাদিসের আলো, মাওলানা হযরত আলী আনসারী। আস্তে হাত নামান, হাত নামান। আল্লাহর নবী বলে, আলীর তোমরা সবাই কেমন আছো? হযরত আলী বললেন, আলহামদুলিল্লাহ। এই দিক দিয়ে কয়জন শহীদ? কথা ঠিক আছে? কয়জন শহীদ? আরো জোরে কোন। এটা কি আনবো বুয়াবাড়ি শহীদ ব্যাপারী নাকি? ও দোকানদার শহীদ। কোন শহীদ? যারা ঈমান ইসলামের জন্য জীবন দেয়, ওই শহীদ। কথা ঠিক কিনা? কোরআন কি বলছে? কোরআন কি বলছে শুনুন। আমি আপনাদেরকে একটি আয়াত শোনাচ্ছি। যারা ঈমান ও ইসলামের জন্য জীবন দেয়, শহীদ হয়, তাদের ব্যাপারে আল্লাহ কি বলেন? রেডি হন। আবার এবার এমন জোর আল্লাহু আকবারের ধ্বনি দিতে হবে, শয়তান যেন এই শালিকা থেকে দূরীভূত হয়। শয়তান শুধু জিন না, মানুষ শয়তানও কিছু আছে। আছে না? আছে না? আরে মানুষ শয়তান আছে না? নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা আল্লাহু আকবার। বিদ্যুৎ চলে গেছে, জিকির করেন লা ইলাহা। সাবধান, বিদ্যুৎ গেছে, কেউ যাবেন না। ওই দেখেন, ওই দেখেন, এই দেখেন, দেখেন। আল্লাহ, জোরে জোরে লা ইলাহা। এই খামোশ। আদব কায়দা, আদব কায়দা, আদব কায়দা একেবারেই নাই, একেবারেই নাই, একেবারে নাই, ইল্লা মাশাআল্লাহ। ঠিক কিনা? এই কারণে উহুদের ময়দানে মুসলমানেরা বিপর্যস্ত হয়েছিল। এই রকম দ্বৈত নীতি মুসলমানের কারণে। উহুদের যুদ্ধক্ষেত্রে যাবার সময় প্রায় 1000 মুসলমান রওনা হয়েছিল। প্রতিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে 300 মতন সরে গিয়েছিল। এই মাহফিল থেকে, মসজিদ থেকে তারা সরে যায়। ঠিক কিনা? এবার বুঝতে পেরেছেন ইমানদার আর ইমানের সাইনবোর্ড কারা? কথা বুঝতে পেরেছেন নাকি? ইমানদার কারা? অন্ধকারে আল্লাহ আসেনি, রাতের বেলায় আল্লাহ দেখেনি, দিনের বেলায়। তো যদি রাতে আল্লাহ দেখে, তাহলে কি ডাব নারিকেল চুরি করা যায়? এ রাতের বেলায় আল্লাহ দেখলে কারো গরু চুরি করা যায়? এ মাহফিলি ফাঁক দেওয়া যায়? বিদ্যুৎ গেছে, হেরা ফাঁক দেওয়া শুরু করছে। এদেরকে বোধহয় আল্লাহ দেখে না। আরে ইস্তেনজার জরুরত থাকতে পারে, থাকতে পারে না? ইস্তেনজার জরুরত থাকতে পারে, শারীরিক ঝাঁকুনি থাকতে পারে। হয়তো 2-1 জন
এটা অবিশ্বাস করা যায় নাকি? কিন্তু এই অন্ধকারে ফাঁকি দেওয়া শুরু করলো। ঠিক তারা ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের অনুসারী 300 মুনাফিক মুসলমানদের চরিত্রের মতো। ঠিক কিনা জোরে বলেন? আস্তে এখনো এরা আছে। আজকে ঈমান ও ইসলামের যত নষ্ট ক্ষতি হচ্ছে এই তাদের কারণে হচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? আজকে গোটা পৃথিবীতে মুসলমানেরা মাইর খাচ্ছে এই 2 নম্বর ইমানদার মুনাফিক মার্কা মুসলমানদের কারণে। জোরে ঠিক না বেঠি? 70 জন সাহাবী শহীদ হয়ে গেল। 70 জন সাহাবী শহীদ হয়ে গেল। কলিজায় ভয় পয়দা হয় না? তাদের জন্য দরদ লাগে না? সাইয়্যিদুশ শুহাদা হবেন হাসরের ময়দানে হযরত আমির হামজা। এই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা উহুদে শহীদ হয়েছে। আমি আপনাদেরকে ঈমানের বলে বলিয়ান করতে চাই, যদি আমির হামজা মার্কা, হযরত খাব্বাব মার্কা, হযরত আনাস বিন নজর মার্কা ওই মানের মুসলমান হতে চাও, দাঁড়াও, খেয়াল করো। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার লাশটাকে টুকরা টুকরা করা হয়েছিল উহুদের ময়দানে। এবং কি যখন আল্লাহ রাসূল সাহাবীদেরকে নির্দেশ দিলেন, আমার চাচা আমির হামজার লাশ তল্লাশি করো, আল্লাহু আকবার, সাহাবীরা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার ডেড বডি তো পাচ্ছেই না, এবং কি তার অস্তিত্ব খুঁজে পাচ্ছে না। কেউ পাইলেন হাত, কেউ পাইলেন পা, কেউ পাইলেন কান, কেউ পাইলেন নাসিকা। এমনকি হযরতে আমির হামজার কলিজাটা ছিঁড়ে আবু সুফিয়ানের হিন্দ স্ত্রী, ওই পাপিষ্টা, ওই জালেমা, ওই বর্বরা হিন্দা আমির হামজার কলিজাটা চিবাইছিল আর মুসলমানদেরকে ধিক্কার দিয়েছিল, টিটকারি করেছিল। এরকম হিন্দা মার্কা মহিলা বাংলাদেশে আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই তো কিছুদিন আগে বাংলাদেশে আবিষ্কৃত হয়েছে এক বর্বরা বেশরা মহিলা, আমি তার নাম নিতে চাই না, এই জালেমা মহিলার নাম আমি নেব না। এই জালেমা হিন্দা মার্কা জালেমা বলেছে আজানের আওয়াজ, আজানের ধ্বনি নাকি এটা বায়ু দূষণ হয়, এটা নাকি ওয়েদার নষ্ট করে, এটা হিন্দা মার্কা। কথা ঠিক কিনা? এরকম আরো আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরে আমনের দেশও আছে, আমার দেশও আছে, তোমার গ্রামও আছে, আমার গ্রামও আছে। জোরে কোন ঠিক কিনা? এদের দ্বারা ইসলামের 12টা বাজছে। জোরে কোন ঠিক কিনা? কিভাবে ময়দান ছাড়ো মিয়া? কিসের মুসলমান তুমি হইলা? তোমার কলিজা রাসূলের কিসের মহব্বত? তুমি শুধু মুখে মুখে বললেই হবে নাকি? আমার বন্ধুগণ, আমি যে কথাটা আপনাদেরকে শোনাতেছিলাম, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদের ব্যাপারে মনে আছে? রেডি হন, রেডি? বিসমিল্লাহির রহমানির রহিম। এখন কিন্তু আপনারা বাছাই করা গুলো আছেন, আল্লাহ পরীক্ষা করতে জানে, ঠিক কিনা? ولا تحسبن الذين قتلوا في سبيل الله في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 169। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাস্তায় জীবন দিবে, শহীদ হবে, আসলে তোমরা তাদেরকে মৃত্যু বলিও না। তাদেরকে কি বলিও না? আরো জোরে বলেন, কি বলিও না? আসলে তারা মরে না, তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, তারা শহীদ, তারা দিনের সাক্ষীদাতা। ঠিক কিনা? তোমাদের জন্য দুনিয়াতে সাধারণ রিজিক
আল্লাহ তাদেরকে জান্নাতের রিজিক দিয়ে লালন পালন করে থাকে। আলহামদুলিল্লাহ বলেন না। উহুদের যুদ্ধে শাহাদাত বরণকারী একজন সাহাবীর সন্তান বাবার শোকে কাঁদতেছিলেন। কার শোকে? ও যুবক, আল্লাহর নবী বললেন, সাহাবী রে কাঁদস কে? বলে, হুজুর আমার আব্বা শহীদ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলতেন না? আমার বাবা শহীদ হয়ে গেছে, কিন্তু তিনি শাহাদাত বরণ করেছেন, তিনি তো অনেক ঋণী, অনেক লেনদেন দুনিয়াতে। আল্লাহ নবী বললেন, সাহাবী রে বাবার জন্য ধৈর্য ধারণ করো, সবরে জামিল করো, কারণ তোমার বাবা জান্নাতে সবুজ পাখির ন্যায় উড়ন্ত অবস্থায় বিরাজমান, জান্নাতি বৃক্ষের ডালায় ডালায় ঘুরতেছে, জান্নাতের ফল আরোহণ করছেন, ভক্ষণ করছেন, জান্নাতের শান্তি উপভোগ করতেছেন। বলেন সুবহান। শহীদ সাহাবীর ছেলে বললেন, আলহামদুলিল্লাহ। আর জোরে কোন এরকম মরণ চাননি আপনারা? ও যুবক, এমন মরণের কামনা করো, আল্লাহ আমাদেরকে শাহাদাতি মরণ দাও। আর জোরে বলেন, মাগো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে? মাগো তুমি কাঁদেছ কেন একলা বাড়িতে? তোমার আমার দেখা হবে, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মাগো তুমি কাঁদেছ কেন একলা বাড়িতে? ভালো লাগে? আর আমি তো সোনা বন্ধুর গান গাই না, তুমি তো বন্ধু কই কই গান গাও। আমি তো গান গাই কোরআনের, আমি তো গান গাই ইসলামের, আমি তো গান গাই আমার আল্লাহ। কথা ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? তুমি তো মা শিখিয়েছিলে শহীদরা মরে না, তাই হয়েছি শহীদ। মাগো অভিমান করো না মা, অভিমান করো না, তোমার আমার দেখা হবে মাগো, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মাগো তুমি কাঁদেছ কেন একলা বাড়িতে? আলহামদুলিল্লাহ কও। তোমার ছেলে মিশে আছে মিছিলে মিছিলে, খুঁজে নিও তুমি তারে, শহীদি সেই দলে মা, শহীদি সেই দলে। কার কপাল এত বড় কপাল, শহীদি কাফেলা স্থান পাওয়া? তোমার ছেলে মিশে আছে মিছিলে মিছিলে, খুঁজে নিও তুমি তারে, শহীদি সেই দলে মা, শহীদি সেই দলে। ঝাপসা চোখে খোঁজে নিও, ঝাপসা চোখে খোঁজে নিও আমায় ওই সারিতে। মাগো তুমি কাঁদেছ কেন একলা বাড়িতে? আল্লাহ কবুল করেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত।
নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের নিকট থেকে ক্রয় করে নিয়েছেন, খরিদ করে নিয়েছেন তাদের জান এবং মাল, আল্লাহ বিনিময়ে দিয়ে দিবেন জান্নাত। ঠিক কি না? 70 জন সাহাবী জান্নাতি হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে বললেন, হুজুর আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। কথা মনে আছে নাকি? মনে আছে? কিতাবে লেখে হাজির হতে হতে এই মুহূর্তে 11 জন সাহাবী আল্লাহর নবীর নিকটে হাজির হয়ে গেছেন। কতজন? এক বর্ণনায় এসেছে 11 জনের কথা। কত জনের কথা? আল্লাহর নবী হযরত আলীকে ডেকে বলে, আলী রে তাকাইয়া দেখো আমার একটি দাঁত ভেঙে গেছে, শহীদ হয়ে গেছে। কপালের একদিকে লোহার কংক্রিটটা ঢুকে আছে, ব্যথায় অস্থির, অসহনীয় যন্ত্রণা সইতে পারি না রে আলী, যদি পারো আমার মাথার ভেতর থেকে কংক্রিটটা খুলে দাও। একটু জোরে কও না। এই মুহূর্তে একজন অভিজ্ঞ সাহাবী, একজন অভিজ্ঞ সাহাবী হুজুরের খেদমতে আরজ করলেন, হুজুর আমাকে ইজাজত দেন, আমি অত্যন্ত যত্ন করে আলীর চেয়ে আরো অভিজ্ঞতার আলোকে আপনার মাথার লোহার কংক্রিটটা খুলে দে। অনুমতি ক্রমে ওই সাহাবী নিজের দাঁত দ্বারা লোহার কংক্রিটে কামড় মারলেন। এত জোরে টানতেছে লোহার কংক্রিট আল্লাহর নবীর কপালের ভেতরে ঢুকে আছে, বাহির হয় না। কত মজবুত সাহাবী, এত এক্সপার্ট, এত নিবেদিত, তিনিও কামড় ছাড়ে না। অভিজ্ঞতা দেখেন তো। ভাবলেন এখন যদি আমি কামড় ছেড়ে দিয়ে অবসর হই, এই ক্ষত জায়গাটায় যদি আবার দ্বিতীয়বার আমি কামড় মারি, রাসূল এর চেয়ে আরো বেশি অনুভব করবে ব্যথা। কথা বুঝে আসেনি? তিনিও কামড় ছাড়ে না। এবার পুনরায় নব উদ্যমে মাথার দুই দিকে মজবুত করে ধরে এত জোরে কামড় মেরে টান মেরেছে, লোহার কংক্রিট বেরিয়ে গেছে। আরো জোরে কর, আরো জোরে কর। কিন্তু লোহার কংক্রিট বের হয়েছে বটে, এই অবস্থায় সাহাবীর, ওই সাহাবীর দুটি দাঁত শহীদ হয়ে গিয়েছে। হযরতে ফাতেমা বাবার পাশে আসলেন। হযরতে আলী মশক দিয়ে পানি এনে দেয়। হযরতে ফাতেমা বাবার ক্ষত বিক্ষত জায়গাগুলো ধুত করতেছে, রক্ত বন্ধ হয় না। এত রক্ত ঝরতেছে, রক্ত বন্ধ করতে পারে না। হযরতে ফাতেমা বলে, বাবা ও বাবা, নিষ্ঠুর কাফির বেঈমানেরা এত অত্যাচার তোমাকে করলো রে বাবা, তুমি তো কোনো কাফেরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হয় না রে বাবা, তুমি তো একটু বদদোয়া করলে আল্লাহ তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়। বলো দেখি বাবা, কি অপরাধে তোমাকে এত অত্যাচার, এত নির্যাতন করলো? আল্লাহর নবী বলেন, মা আমার একটাই অপরাধ, আমি মানুষকে আল্লাহর পথে ডাকি, ইমানের পথে ডাকি। وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا, এদিকে মানুষগুলো কি ঘুমায় গেছে নাকি? সজাগ আছেন? وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَن يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ। মাগো, আমার কোনো অপরাধ না, আমি মানুষকে পরাক্রমশালী আল্লাহর পথে ডাকি, ইমানের পথে ডাকি।
হযরতে ফাতেমা বললেন, বাবা এটা তো ভালো কাজ, মানুষের কল্যাণকামী তুমি। ও বাবা, তাহলে বিনা দোষে তোমাকে এত অত্যাচার করে, নির্যাতন করে রে বাবা, তুমি একটু তাদের জন্য বদদোয়া করো, আল্লাহ তাদের উপর বিপদ দিবে। আল্লাহর নবী বলেন, ফাতেমা রে, না না, আমি তাদের জন্য বদদোয়া করতে পারি না। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা হদি কাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ এই কওম বুঝে না, তাদেরকে হেদায়েত দাও। সুরজুরে কন্যা সুবহানাল্লাহ। আলেম ওলামারা আছে, জিজ্ঞাসা করেন, আল্লাহ রাসূল যুদ্ধের ময়দান ছাড়া, যুদ্ধের রণক্ষেত্র ছাড়া কোন কাফেরকে একটা চর, একটা থাপ্পড়ও দেয় নাই, এবং কার বিরুদ্ধে কোনো বদদোয়া, শুধুমাত্র যুদ্ধের ময়দানে অ্যাকশন নিয়েছে, ঠিক কি না? হযরতে ফাতেমা যখন দেখলেন রক্ত বন্ধ হয় না, চাচাই জ্বালাইয়া ছাই করিয়া ওই ছাইগুলো আল্লাহর নবীর ক্ষত বিক্ষত জায়গায় লাগাইয়া দিচ্ছে। এই ছাইগুলো দেওয়ার কারণে আপাতত আল্লাহর নবীর শরীরের রক্ত বন্ধ হয়েছিল। এবার বুঝে থাকলে বলেন, আল্লাহর নবীর গা থেকে রক্ত ঝরেছিল কিসের জন্য? ইসলামের জন্য। এক বাক্যে জবাব দেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই ইসলামের জন্য রক্ত দিতে রাজি আছেন? জীবন দিতে রাজি আছেন? ইসলামের জন্য জান এবং মাল দিতে রাজি আছেন? কে কে রাজি আছেন? আবার আল্লাহকে হাত তুলে দেখাইয়া দাও। হাত নামান, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, মুসলমানরা যখন, এদিকে তাকান, আমার দিকে তাকান, মুসলমানরা যখন নিরুপায় হয়ে গেল, অপরদিকে কাফেররা যখন ব্যঙ্গ করতে লাগলো, মুসলমানদের ইমানি শক্তিকে কি করতে লাগলো? দুর্বল করতে লাগলো। কি দিয়া? মিথ্যা অপবাদ দিয়া। কি দিয়া? মুনাফিক মুসলমানগুলো যখন তারা দুর্বল হয়ে গেল, তারা কেউ কেউ বলা বলিও করতে লাগলো, চলো আমরা পুনরায় আমাদের বাপদাদার ধর্মের দিকে ফিরে যাই। ঠিক তৎক্ষণাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতটুকু নাজিল করেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল ইলাল আখির। আল্লাহর নবী শাহাদাতের পর কিছু মুসলমান যখন দুর্বল হয়ে গেল, আর মুনাফিক গুলো যখন তাদের মনের মধ্যে এই কুচিন্তা ঢুকলো, এবং অপরদিকে ইহুদি বেঈমান মুশরিক কুলাঙ্গার গুলো যখন তাদেরকে আবেদন করলো, চলো, যখন মুহাম্মদ শেষ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, তোমরা তোমাদের বাপদাদার ধর্মের দিকে ফিরে আসো। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহূর্তে এই আয়াতখানা নাজিল করে বললেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল ব্যতীত আর কেউ। ওয়াদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলা ক্বালাবতুম আলা আকাবিকুম। তার পূর্ব অনেক রাসূল অতিবাহিত। কি রাসূলের আগে কোন রাসূল ছিল নি? আসছিল না? আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত ছিল কিনা? সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল ব্যতীত কেউ নন, কিছুই নন, তিনি রব নন। তিনার পূর্ব অনেক নবী রাসূল পৃথিবীতে এসেছে। অতএব তার মৃত্যুর পর, যদি শহীদ হওয়ার পর যদি কেউ তোমরা ইসলাম থেকে পশ্চাৎপরণ করো, এতে আল্লাহর কোনো আসে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করে মুসলমানদের ঈমানি বলকে আরো বলিয়ান করে দিলেন, আরো অনুপ্রাণিত ঈমানের প্রতি করে দিলেন। আমার ভাইয়েরা, 70 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়েছিল, আর বহু সাহাবী আহত হয়েছিল। আমার বন্ধুগণ, নবীজির দাঁত শহীদ হয়েছে, নবীজির রক্ত ঝরেছে। সুতরাং এবার
বুঝে থাকলে বলেন আলোচনার সামারিটা, সাবস্টেন্সটা, সারমর্মটা, সর্বোপরি কথা হলো, সার কথাটা হলো আল্লাহর নবীর রক্ত ঝরেছে, দাঁত শহীদ হয়েছে শুধুমাত্র ঈমান ও ইসলামের জন্য। তিনি চোর ছিলেন না, ডাকাত ছিলেন না, সন্ত্রাস ছিলেন না, লুটেরা ছিলেন না, টেন্ডারবাজ ছিলেন না, চাঁদাবাজ ছিলেন না। তিনি মুক্তিকামী মানুষের পরম বন্ধু ছিলেন। তিনি ছিলেন রাহমাতাল লিল আলামিন। সারাটা জীবন তিনি মানুষের কল্যাণ কামনা করেছেন। তিনি উম্মতের জন্য কেঁদে গেছেন, আজও তিনি রওজাতে কাঁদেন। কথা ঠিক কিনা? সে রাসূলকে মুহাব্বত করতে রাজি আছেন? তাহলে রাসূলের রক্তমাখা ইসলাম মেনে না না মেনে? রক্তমাখা কোরআন মেনে না না মেনে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যদি তোমরা এই কথা স্বীকার করো তাহলে ঈমান ও ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। ওয়া লা তাত্তাবিউ, তাগুদের ইত্তেবা করিও না, মানুষের মন গড়া জীবন করিও না, কোরআন ও সুন্নাহর জীবন গড়ো। আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন আমিন। সুতরাং রাসূলের আনুগত্য যদি স্বীকার করতে চাই তাহলে এতে আছে আমাদের জন্য ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি, যার মধ্যে কোনো সন্দেহ। আল্লাহ কবুল করেন। প্রিয় সুদীপ, বানিয়াপাড়ার হযরত ইতিপূর্বে আমাদের মাঝে এসে গেছেন, এখন স্টেজে চলে আসবেন। তিনি আসার আগে এতক্ষণ পর্যন্ত আপনারা হৃদয় বিদারক উহুদের রণক্ষেত্রের আংশিক আলোচনা অবগত হয়েছেন। আপনারা অবগত হয়েছেন ৭০ জন সাহাবী শহীদ হয়েছে, রাসূলের রক্ত ঝরেছে, দাঁত শহীদ হয়েছে। সাহাবীরা জীবনবাজি ত্যাগী, সাহাবীরা নিবেদিত প্রাণ, শেষ মুহূর্ত পর্যন্ত ময়দান ছেড়ে যায় না, ঠিক কিনা? সেই রক্তমাখা ইসলামের অগ্রনায়ক আপনারা। সে সুবাদে আমি আপনাদের খেদমত আরজ করব শুধু ইমানি ইসলামের অনুসারী ভাই হিসাবে। তাকিয়ে দেখেন, ইসলামের অন্যতম নিদর্শন আল্লাহর ঘর মসজিদ, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর। এতে কারো সন্দেহ আছে? এটা শ্রেষ্ঠ ঘর, কারো সন্দেহ আছে? পৃথিবীর প্রথম ঘর বলতে পারেন এইটা না হুজুর, বাইতুল্লাহ। আর এটা তো বাইতুল্লাহর শাখা, ঠিক কিনা? হাসরের ময়দানে বাইতুল্লাহ হবে ইনজিল, আর গোটা পৃথিবীর মসজিদগিরি ডাব্বা। আর এই ডাব্বা প্যাসেঞ্জার হইয়া জান্নাতে যাইতে রাজি আছেন? আল্লাহর নবী বলেছেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদি ইদা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি না আলাইহি। হাদিসটার ইবারত আমার সঠিক খেয়াল নাই, বোধহয় ইলাইহি, ইলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল যেভাবে বলেছেন আমি সেভাবে বলছি। কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, হাসরের ভয়ঙ্কর দিনে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই ছায়ার নিচে আশ্রয় পাবে ওই লোক যারা এই ঘর, আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসে। রাসূল বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর মসজিদ বানাবে, আল্লাহ তাদের জন্য জান্নাতে বালাখানা প্লট বরাদ্দ করবে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই মসজিদের একটা বাজারে প্রতি ওয়াক্তেই এক কাতার, দুই কাতার, তিন কাতার, কখনো কখনো জায়গায় হয় না। কি আপনারা দেখেছেন যারা নামাজ পড়েছেন? সুতরাং এখানে শুধু মহল্লাবাসীর পাচরণ হয় না, এখানে মেহমানদের, অতিথিদের, মুসাফিরদের কদমও লাগে, ঠিক কিনা? তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল। এক নম্বরে দাওয়াতুল মাজলুম, দুই নম্বর ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া, ঠিক কিনা? ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, মা বাবার দোয়া। সেই মা বাবার মহব্বত অনুপ্রাণিত হয়ে মুসাফিরদের যাদের কদম লাগে এখানে, তাদের দোয়ায় শামিল হওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টির লগ্নে আল্লাহর দেয়া রিজিক থেকে এই মসজিদের জন্য কিছু ব্যয় করেন। আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর ঘরের জন্য তুমি আমার দেয়া রিজিক থেকে এক অংশ দান করবা, একের বিনিময়ে আমি 10 অংশ তোমাকে দিয়ে দিব। একের বিনিময়ে তোমাকে 10 গুণ বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, বান্দা যখন একটি আমল করে একের বিনিময়ে 10 নয়, 10 থেকে 70, 70 থেকে 60 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন, গোলাম, আল্লাহ বলেন, গোলাম ও আমার বান্দা, আমার জন্য জানমাল দিবি, আমি তোকে জান্নাত দিয়ে দেব।